মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী। ডাটা সেন্টার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো নতুন প্রযুক্তি নিয়ে যৌথভাবে কাজ করার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে 4 ঘন্টার সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ সংবর্ধনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমানবন্দরে গার্ড অব অনারে সম্মান জানানো হয় এই রাষ্ট্রীয় অতিথিকে। বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে 58 সদস্যের প্রতিনিধি দল। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন দুই রাষ্ট্রপ্রধান। প্রধান উপদেষ্টা জানান, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে। আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। Three core areas of cooperation: political, trade and investment, cultural and humanitarian. We discussed the issue of safe repatriation of the forcibly displaced Myanmar nationals to Myanmar. We requested the Prime Minister to persuade Rohingya repatriation issue in ASEAN fora so that this protracted crisis is resolved at the soonest. ডেটা সেন্টার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো নতুন প্রযুক্তি নিয়ে যৌথভাবে কাজ করতে রাজি হন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশি শ্রমিকদের সংকট সমাধানেও আশ্বাস দেন তিনি। I come from a personal experience of knowing what gross, manifestly unjust system of oppression is all about. We are not here in government to allow this, to condone this in any manner. And I therefore listen carefully to the expression, the concern expressed by Chief Advisor, and even on the plight of the 18,000. Not fault of, if it's true the process is being observed, it's not their fault. Sometimes circumstances, and we have a duty to make sure that we make the necessary adjustments and changes. বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে ডক্টর ইউনুসের প্রতি তার অগাধ আস্থার কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। 4 ঘন্টার সফর শেষে বিকেলেই মালয়েশিয়ায় ফিরে যান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।